প্রিয় মুসলিম, যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে তার কাছে দুনিয়ার জীবনকে ছোট ও তুচ্ছ মনে হয়। এর ফলে তার চোখের সামনে থেকে দুনিয়ার রঙিন পর্দা সরে যায়। দুনিয়ার এই জীবন অতি সংক্ষিপ্ত। যত মূল্যবান ধন সম্পদই আপনি এখানে জমা করেন না কেন, সেই ধন সম্পদের পেছনে মৃত্যু অপেক্ষা করছে। মৃত্যুর আঘাতে সবকিছু শেষ হয়ে যাবে এবং সকল আনন্দ উল্লাসের ইতি ঘটবে। তাই পুনরুত্থান দিবস নিয়ে ভাবুন এবং অতিরিক্ত ঘুম আর অলসতাকে ত্যাগ করুন। নিজের আমলের মূল্যায়ন করুন, কারণ যিনি এগুলোর জন্য আপনাকে জবাবদিহিতা করবেন তার ক্ষমতা অত্যন্ত প্রবল। জেনে রাখুন, পুনরুত্থান দিন হবে শোক আর অশ্রুর দিন, বিশেষ করে যখন মানুষের আমল দাড়িপাল্লায় ওজন করা হবে। কারণ এরপরে মানবজাতির একটি অংশ জান্নাতে যাবে এবং আরেকটি অংশকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। মানবজাতির একটি অংশকে সুউচ্চ স্তরে তুলে দেওয়া হবে এবং আরেক দল নেমে যাবে নিচ থেকে আরও নিচে। আমাদের এই পরিণতি অবশ্যম্ভাবী। একমাত্র যে বিষয়টি এই পরিণতি থেকে আপনাকে দূরে রেখেছে তা হলো মৃত্যু। লোকে এখনও এই ঘোষণা দেয়নি যে আপনি মৃত্যুবরণ করেছেন। সেই তো পথহারা, যার একটি হৃদয় ছিল অথচ সে এটিকে মরে যেতে দিয়েছে, যার হাতে সময় ছিল কিন্তু সে তাকে পেরিয়ে যেতে দিয়েছে। অতএব জেনে রাখুন, সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে আপনার অন্তর এবং আপনার হাতে থাকা সময়। যদি এই সময়কে নষ্ট করেন এবং হৃদয়কে অগ্রাহ্য করেন, তবে আপনি দিনের সকল উপকারিতা থেকে বঞ্চিত হবেন। সুতরাং যদি কোনো ক্ষতির জন্য কাঁদতেই হয় তবে আপনার হারিয়ে যাওয়া সময়ের জন্য কাঁদুন। আর যদি কারো মৃত্যুতে শোক পালন করতেই হয় তবে আপনার অন্তরের মৃত্যুর জন্য শোক পালন করুন। দুঃখজনক হলেও সত্য যে এই জীবনের ধনসম্পদের পেছনে সার্বক্ষণিক এবং লোভাতুর মেহনতের দ্বারা আমরা আমাদের দিনগুলো নষ্ট করি। দুনিয়ার তুচ্ছ সম্পদের জন্য এই অহেতুক পরিশ্রমও আমরা এমনভাবে করি যেন এটি না করলে আমাদের মৃত্যু অনিবার্য।